5 নভেম্বর 2025 এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায় জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের বরাত দিয়ে জানানো হয় এই বিষয়ে আর কোনো মন্তব্য করার আগে অভ্যন্তরীণ আলোচনা চলবে ক্রিকেট বোর্ডে। আয়ারল্যান্ড সিরিজ যখন শেষ হল ঠিক এর পরপরই নিশ্চিত হয়ে যায় মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাকে বহাল রাখা হচ্ছে একই দায়িত্বে। কোনো বিষয়ে অভিমান করেই নাকি ন্যাশনাল টিমের দায়িত্ব ছেড়েছিলেন এই কোচ। তবে ক্রিক ফ্রেন্সিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন অভিমান ছিল না তার, এখন আর কোনো সমস্যাও নেই। ওইটা অভিমান না, আসলে একটু ভুল বোঝাবুঝি ছিল, তো সেটা আমার মনে হয় যেটা আমরা ভালোইভাবে আমার মনে হয় এটা নিয়ে কোনো সমস্যা নাই এখন। এবার দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের কোচ হয়ে এসেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে 2006 সাল থেকে 2010 সাল পর্যন্ত ডেভ ওয়াটমোর এবং জেমি সিডন্সের অধীনে সহকারী এবং ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন তিনি। জাতীয় দল তো আছেই, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও কোচ সালাউদ্দিনের অভিজ্ঞতা বিস্তর। ঢাকা প্রিমিয়ার লিগে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপাও জিতেছেন 4 বার। তবে সালাউদ্দিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে আর কখনোই কোচিং করাবেন না তিনি। জানিয়েছেন নিজের রিটায়ারমেন্ট প্ল্যান। আমি আসলে বিপিএল আর করবো না, তো এই নিয়ে আমি আসলে চিন্তাও করতেছি না। কখনোই করবেন না? আর মনে হয় ডোমেস্টিকে ফেরার চান্স খুব কম। আর ন্যাশনাল টিম শেষ হলে দেন রিটায়ারমেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ সালাউদ্দিন নিজের মুখেই বলেছেন মাসখানেক আগে জাতীয় দল ছাড়তে চাওয়ার পেছনে কারণ হিসেবে কোনো অভিমান ছিল না তার। তবে আর কখনো বিপিএল বা ঘরোয়া কোনো জায়গাতেই কোচ হিসেবে কাজ করবেন না, এমন কথা বলার পেছনে কি কোনো অভিমানের আঁচ পাওয়া যাচ্ছে? সে প্রশ্নের জবাবও সবচেয়ে ভালো দিতে পারেন তিনি নিজেই। তবে কখনো আন্তর্জাতিক ক্রিকেট না খেলেও যে টপ লেভেলে কোচিং করানো যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে সালাউদ্দিন নিজেই অন্যদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন, অন্যদের সামনে তার নাম থাকবে পথ প্রদর্শক হিসেবে। সে বিষয়ে তার আছে যথেষ্ট তৃপ্তির জায়গা। একই সাথে সালাউদ্দিনের কথা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, কোচ হিসেবে কবে শেষ হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিনের অধ্যায়। যেহেতু তিনি জানিয়েছেন জাতীয় দলে নিজের মেয়াদ শেষ হওয়ার পরেই বলবেন থ্যাংক ইউ ভেরি মাচ, অর্থাৎ 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সর্বশেষ যে ম্যাচ খেলবে সেদিন থেকেই সাবেক হয়ে যাওয়ার কথা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের নাম। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।